ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি বিগত ৩ বছর অভিনয়ের চেয়ে রাজনীতির মাঠে বেশি সরব ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবেও নিজেকে দাবি করে এসেছেন। অংশ নিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনেও। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটি সিনেমা ছাড়া তেমন আলোচনা নেই এই নায়িকার কোনো কাজ নিয়েই। তবে বিয়ে, বিচ্ছেদ আর প্রেম নিয়ে নানা মুখরোচক কাহিনী সৃষ্টি হয়েছে তাকে ঘিরে। ২০১৫ সালের ১৫ মে প্রথম বিয়ে করার এক বছরের মধ্যেই সিলেটের ব্যবসায়ী পারভেজ মোহাম্মদ অপুকে বিয়ে করেন মাহি। তারপর বছর পাঁচেক ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎই শোনা যায় অপুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন রাজনৈতিক ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মাহি। পরবর্তীতে তাকে বিয়ে করেন এই নায়িকা। নেটিজেনদের মত, রাকিবকে বিয়ে করার কারণ ছিল রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করা। তার প্রমাণও পেয়েছেন হাতে নাতে। স্বামীর হাত ধরেই রাজনীতির মাঠে পা রেখেছিলেন মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, কিন্তু ওই আসনে বিপুল ব্যবধানে পরাজিত হন মাহি। আর তারপরই রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ হয়। আমি জয়েন হতে যাচ্ছি এনসিডব্লিউ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। অভিনয় ক্যারিয়ার ও রাজনীতি দুই কুল হারিয়ে অর্থ সংকট কাটাতে চলতি বছরের ২৭ মে অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর তা নিয়ে দর্শকের তাচ্ছিল্যের শিকার হয়েছেন তিনি। তবে টালমাটাল ক্যারিয়ারে দিন দিন যেন বেপরোয়া হয়ে উঠেছিলেন মাহি, যার প্রমাণ মেলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের জেরে। বেশ কয়েক বছর আগে ডক্টর মুরাদ হাসানের সঙ্গে নায়িকার একটি নেতিবাচক ফোনালাপ ফাঁস হয়। এছাড়া রাজনৈতিকদের দাপট খাটিয়ে রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা, বিভিন্ন ব্যবসায়ীর থেকে অর্থ নেওয়া, শিডিউল জটিলতা সহ অনেক বিষয়ে অভিযুক্ত মাহিয়া মাহি। এখন তাকে জনসম্মুখেও দেখা যায় না। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন রিসিভ করেননি মাহি। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন আরেক আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার। ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা তার। শোনা যায় মন্ত্রী, এমপিদের অন্দরেও যাতায়াত ছিল এই নায়িকার। ২০২২ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ ওঠে নিপুণের বিরুদ্ধে। এক রাতেই দফায় দফায় নির্বাচনের ফল পরিবর্তন, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে তারকাদের হুমকি, এমন অনেক কিছু করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪-২৬ নির্বাচনেও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল প্রথমে মেনে নেন নিপুণ, কিন্তু কিছুদিন পর অনিয়মের অভিযোগ তুলে শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে রিট করেন। মূলত বিএফডিসির সাধারণ সম্পাদকের চেয়ারের ওপর ভর করেই সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছিলেন নিপুণ। খুব অল্প সময়েই সম্পদের পাহাড় গড়েছেন এই চিত্রনায়িকা। ২০১৬ সালে রাজধানীর বনানীতে টিউলিপ নেলস অ্যান্ড স্পা নামে একটি পার্লার চালু করেন তিনি। পার্লারটি উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিম। অনেকের দাবি পার্লারটি শেখ সেলিম উপহার দিয়েছিলেন নিপুণকে। তবে শুধু পার্লার নয়, বিলাসবহুল গাড়ি, বিদেশ ভ্রমণ, মেয়ের পড়াশোনার খরচ সবকিছুই নাকি আসত রাজনৈতিক ব্যক্তিদের হাত ধরে। এই নায়িকা বছরের বেশিরভাগ সময়ই বিদেশে কাটাতেন। চলমান কোটা সংস্কার আন্দোলনেও খুঁজে পাওয়া যায়নি নিপুণকে। তবে গেল ১৭ জুলাই শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে ফেসবুকে একটি পোস্ট করেন নিপুণ, আর তাতেই শুরু হয় নতুন বিতর্ক। তবে বর্তমানে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই নায়িকাকে। এসব বিষয়ে মন্তব্য জানতে নিপুণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বিনোদন ডেস্ক, ৫২ টিভি।